ওই কবরে কেমনে একা একা থাকবো? 4 জনে লয়া যখন আমারে কবরে রাইখা আসবে, 2 জন ফেরেশতা আমার কবরে প্রথম ঢুকবে গো। তাদের চেহারার মধ্যে কালো কালো ডোরা ডোরা দাগ থাকবে, আর পুরা বডির মধ্যে বাবা বড় বড় পশম থাকবে, বড় বড় বাবা গুনার মতো পশম থাকবে। আমি গুনাহগারকে বুকের মধ্যে নিয়ে এমন জোর একটা চাপ দিবে গো, আরে পুরা গুনার শরীরটা আমার কলিজাটা ঝাঁঝরা করে ফেলবে। ওই ফেরেশতার হাত থেকে বাঁচতে হলে চোখের পানি ছাড়া বাঁচার সিস্টেম নাই বাবা। আমার দিকে তাকাও, আমি একটা কফিন বানাইছি। ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে যখন আমি বাবা কিরাতখানায় পড়ি, কোরআন শরীফ পড়ি, আমার মা আমারে বলছিল, ইলিয়াস রে বাবা কোনোদিন মাদ্রাসা ছাইরা যাইস না, তুই মাদ্রাসায় যা। আমি মা যদি মারা যাই আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবি, আমার কাফনের পাশে দাঁড়ায় দোয়া করবি। বাজান 3 মাস পরে আসিয়া দেখি এই গোপালগঞ্জের জমিনে প্রত্যন্ত অঞ্চলে আমার মা কেমন কাপড় পরিধান করে রাখায় দিছে। 12 বছরের ইলিয়াস, আমি ওই স্মৃতি আমি কোনোদিন ভুলতে পারি না রে বাবা। আমার মা কবরে কেমন আছে বাবা জানি না, তুমি মনে রাখো কবরের মধ্যে 99টা সাপ যখন এক একটাই দংশন করবে বাবা, মাটির 70 গজ নিচে তুমি আর আমি চলিয়ে যাব। ওই সাপগুলার জিহ্বার মধ্যে লোহার মতো কটালা জিহ্বা থাকবে, একটা টান দিয়ে আবার উঠাইয়া ফেলবে বাবা। পুরা বডিটা আবার ঘেরাও করে ফেলবে, কলিজার মধ্যে মুখটা ঢুকাইয়া কলিজাগুলা পেটের উপরে রাইখা বারবার মাথার মগজগুলা খাইতে থাকবে, আর বলবে তোর সাহস কত বড়, আজান শোনার পরেও তুই বিছানায় ঘুমায় থাকতি। আল্লাহ আল্লাহ তোমার পাগলগুলি যারা কাঁদে, এই যে দেখো সরমনার পাগলগুলি চিল্লায় আর কান্দে বাবা। সরমনার মাঠে যারা গেছ, সরমনার মাঠ সম্পর্কে তোমাদের আর বলতে হবে না বাবা। কিছু কিছু পাগল দেখছি আমি, হুজুর 60-70 বছরের পাগলও তো আপনি সরমনার মাঠে দেখছেন। গায়ে শক্তি নাই, ধাক্কা দিলে মাহফিলের পরে পড়িয়া যায়, মসজিদে যাইতে গেলে লাঠি লাগে বাবা। জাহান্নামের বয়ান আরম্ভ হলে এই মানুষটাই লাফ দিয়ে বাসে উঠে যায় বাবা। তখন মনে মনে ভাবি এত শক্তি কই পায় গো? তখনই মনে পড়ে যায় কোরআনে না আছে আল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ। তুই কি জানোস না আমি মাওলার সাথে যাদের প্রেম হয়ে গেছে ওদের শক্তি দুনিয়ার কেউ নিয়ন্ত্রণ করে না, আমি মাওলাই নিয়ন্ত্রণ করি। বাজান একটা শিক্ষার এখন মাওলারে দিয়ে দেখাই, একটু দাও না। আহারে তুমি দেখো একটু তাকাইয়া পাগলগুলা ওয়াজরে কেন কাঁদতে থাকে জাহান্নামের বয়ান শুনিয়া, একমাত্র কাঁদতে থাকে বাবা। এরা মুসরা মুসরি আরম্ভ করিয়া দেয়, মনে মনে ভাবে কবরে 99টা সাপ যখন ঢুকবে, একটা সাপের মোকাবিলা করার মতো শক্তি আমার নাই, আমি কেমনে কবরে থাকবো? আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইনিল মাবসুস। ওই বিষাক্ত আযাব আর গজব জাহান্নামের আগুনের থাবা কেমনে সহ্য করব মালিক? যারা এখন তোমারে ভালোবাসার নজর দিয়ে সিকরা সিকরি আরম্ভ করবে, জাহান্নামের ভয়ে যাদের চোখ দিয়ে পানি পড়বে, তাদের তুমি মাফ করে দিও। والذين آمنوا أشد حبا لله وقال النبي صلى الله عليه وسلم
خيركم من تعلم القرآن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নেন বাতের রোগে ধরবো। আমি শেখ হাসিনা খালেদার নাম জামাত ইসলামের কোন নেতার নাম নিতে বলি নাই। একসাথে বলতে হবে নামাজ পড়লে কে খুশি হয়? ক্যামেরাম্যান 30 সেকেন্ডের মধ্যে বসতে হবে। সর্বময় ক্ষমতার মালিককে নামাজ পড়লে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত প্রদান করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয় দুরূদ শরীফ পড়লে। আর রাসূলকে খুশি করা ছাড়া দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না। নামাজের মধ্যে দুরূদ পড়া সুন্নাত, কিন্তু দুরূদ যদি কেউ না পড়ে আমার চাইতে হাজার হাজার আলেম তাদের রুহানি পিতা রবিউল ইসলাম সাহেব আমার সাথে সামনে বসে আছেন। জানি না তার বয়স আর আমার বয়সের ডিস্টেন্স কতটুকু হবে, তবে আমার বড় ভাইয়ের মতোই। ওনার কাছে জিজ্ঞেস করে নেবেন নামাজের বিরুদ্ধে যদি কেউ দুরূদ না পড়ে নামাজ আসমানে যাবে না, দোয়াও আসমানে যাবে না দুরূদ ছাড়া। এই যে আল্লাহর ওলিরা কথা বলা যাবে না, এই যে একটু পরেতে যাবেন গাইছে আর দেখি হইব। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ যে আছে উনি যে সর্বময় ক্ষমতার মালিক এটা আওয়ামী লীগেরা 17 বছর পরে বুঝতে পারছে। কারণ হেরাম মেয়াদ দিছিল ভিসার মাত 41 বছর। ফট করে আল্লাহ উইকেট ফেলাই দিল। তাহলে বোঝা গেছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সর্বময় ক্ষমতার মালিক কে? ক্ষমতার শেয়ার ওখান থেকে বন্টন হয়। অতএব যারা রাস্তায় আছেন আমি 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম। আল্লাহ আমি মুসাফির মানুষ, এত কষ্ট করে আসছি প্রায় 14 ঘন্টা সফর করে। যদি আমার কথা না শুনে দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করে ওকে বাড়িঘর তুমি চিনো, আর যেই রাস্তায় বয়ে রয়েছে ওই রাস্তা দিয়ে গাড়ি চলে, কি দোয়া করবো গাড়ি উপর দিয়ে উঠাই দাও। তবে মুসাফির যদি মন খারাপটা হয়ে যায় আর যদি মন দিয়ে কিছু কয়ে দেয় মনের খবর তার আপনি কইতে পারেন না, ঘটনা বইটাও যেতে হয়। অতএব আমি বলবো যারা রাস্তায় বসে আছেন আমি দেখতেছি ওই যে ভ্যানের উপর বয়ে রয়েছে, কিছু আছে চোরের মতো খাড়াই রয়েছে হাত কোলে করে, আপনি মনে হয় মাজন ব্যস্ত আছে এই ক্যানভাস আর ক্যানভাস দেখতেছে খাড়াই খাড়াই। আল্লাহ বিবির কাছে বইলে আইছে ওয়াজে যাই, বিবির কাছ থেকে পয়সাও লইছে মোগাড়ায়, বাড়ার পয়সা কিন্তু লইছে বউর কাছ থেকে। কারণ এইগুলোর ব্যাংক তো বউ, আমাকে হুজুর গো ব্যাংক কিন্তু বউ না, এই জন্য আমাকে মাল ঠিক আছে। কথা কর না কেন? জোরে কর। টন ব্যাস বাড়াও, লালন সার ভক্ত আল্লাহর ওলি, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে ইকু অফ থাকবে, রিভারটা হালকা বাড়াও। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহকে জোরে একটা ডাক দেন তো, আল্লাহ কইয়া, আরো জোরে, আরো জোরে, আরো জোরে।
আল্লাহ দেখো, পৃথিবীর 24টা কান্ট্রি সফর করেছি, গত মাসেও 6টা দেশ সফর করে বাংলাদেশে আসছে উমরা করে। দেখেছি পৃথিবীর যে সমস্ত দেশ আমি সফর করে আসলাম গত মাসে সেপ্টেম্বরে, অক্টোবর 2 মাস মিলাইয়া, সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর 2টা মাস, 2 মাস সফর করে আমি দেখেছি থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, দুবাই, এরপরে হলো সৌদি আরব। আমার মাথায় যে চুল দেখছেন, এই চুলটা আমি বাংলাদেশে এসে এখনো বেলেটও লাগাই নাই, কেসিও লাগাই নাই, ওমরার চুল এটা। পৃথিবীর যে দেশে গেছি আমি সবচাইতে দেখছি মক্কা মদিনা ছাড়া আমার বাংলাদেশ সোনার দেশ। পৃথিবীতে যদি কোনো দেশ স্বজন প্রীতি, প্রেম প্রীতি, ভালোবাসা দেয়া, মমতাময় মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, দাদার ভালোবাসা আগলে রেখে তাদের অন্তরালে যদি কোনো দেশের সন্তান বড় হয়, সেটা আমার সোনার বাংলাদেশ। মায় মারলে দাদি জড়ায় ধরে, দাদি মারলে বাবায় জড়ায় ধরে, পৃথিবীর কোনো দেশে পাবেন না দাদি যাইয়া মারলে জড়ায় ধরে। থাইল্যান্ড বলেন, সিঙ্গাপুর বলেন, চায়না বলেন, তো খবরই লয় না। অতএব এই দেশে বসে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ বলে সুযোগ দিয়েছেন, বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আপনাদের ঐতিহ্যবাহী মাদ্রাসা মুনাইল মিফতাহুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই পীরগঞ্জের রংপুরের ঐতিহ্যবাহী হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 19তম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস, জিন্নুরাইন রংপুরের ঐতিহ্যবাহী মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল মুহতামিম আলহাজ হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব দামাত বরকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, জোরে মারহাবা। সকলে বলেন আমিন। আজকের মাহফিলের সহসভাপতি মোহাম্মদ মজনু মিয়া, রেজাউল ইসলাম, শাহ আলম ইমরান রাজু, আবু মোহাম্মদ তৌহিদ আনোয়ার মুকুল এবং আমার আগে যারা ওয়াজ করেছেন আপনাদের এই রংপুরের কৃতি সন্তান রুহুল ইসলাম সুজা রংপুর, রবিউল ইসলাম নোমানি, আনোয়ারুল ইসলাম সিদ্দিকী। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করে গেলেন বাংলাদেশের এই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মাদ্রাসা জামতলা মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল, আল্লাহ হুজুরের হায়াতকে লম্বা করেন, যেরকম আমিন। প্রধান মেহমান হিসেবে যারা আসছিলেন, বক্তৃতা দিয়ে চলে গেছেন সাইফুল ইসলাম এবং আমার অত্যন্ত প্রিয় মানুষ জামাত ইসলামী বাংলাদেশের মাননীয় এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা নুরুল আমিন, এবং এখানে নাম আসছে অন্তত 25 জনের। এত নাম নিতে গেলে ওয়াজের সময় চলে যাবে, এমনি উঠে এখন বাজে 10:30টার উপরে। আমি এত রাত্রে কোনোদিন ওয়াজে উঠি না। আমি ওয়াজ নেওয়ার আগে বলি আমার উঠাবেন কয়টা, এটা আমি জানি, কারণ আমি একটা ওয়াজ করি প্রতিদিন। সকলকে আমি জানাই অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো এই পৃথিবীর মালিককে? না কোনো সরকার, না কোনো মন্ত্রী, না কোনো এমপি, কে? আমাদের মাননীয় এমপি প্রার্থীর পক্ষ থেকে, একজনের পক্ষ থেকে আর একজন সরাসরি প্রার্থী বক্তব্য দিয়ে গেছেন। 2 জনের বক্তব্য 2 রকম, ঠিক না বেটি? চেহারাও কিন্তু 2 রকম, পাঞ্জাবিও 2 রকম। তাহলে মানুষের ভিতর পার্থক্য আছে না নাই? এ দেখেন তো, এই যে তাকায় দেখেন তো, গালে হাত দিয়ে বয়ে রয়েছে। যদি সারাটা জীবন কোনো জিনিস নিয়ে চিন্তা করে, বোর চিন্তাই বেটা করে না সারা দিনের মধ্যে একবার, জানে জোটারে যেভাবে রাখছে ও ব্যাংকে আছে। কারোর লোক একটা রং করলে কথাও কইব না, কার লোক চিংকিম পাকা চিউ করবো না, এটা একবার 100 শিওর। এই যে থুই আইছি, যদি ওটা শেখ পরিবারের মাইয়া টুঙ্গিপাড়ার গোপালগঞ্জের, চিন্তাই নাই। যদি জায়গা তাও ভালো যাবে না, আমি জানি।
মনে রাখবেন, সবচাইতে ওই পুরুষ সফল, ওই পুরুষ সুখী যার ঘর সুন্দর। কথা আসতে করলে লুলা হইয়া মরবেন। বৌরাতে ঠোন না তো ডেইলি খাও। শুধু আপনাদের খেদমত আরজ করে কোরআনের তাফসিরে বসে বলেন তো দেখি, শান্তি দেওয়ার মালিক কে? কে? শান্তি কেউ নিজে নিয়ে আসতে পারে না, শান্তি আনার জন্য কাজ করতে হবে। আপনি ভাবতেছেন শেখ হাসিনা ভারতে পালাই যে আরামে ঘুমায়, সাইডে ট্যাবলেট খাইয়াও ঘুমায় না, 24 ঘন্টা টিভির দিকে তাকাই থাকে, আমার কোন কর্মীরা ধরে গরম ডিম দিতেছে। শুধু একটা কথার উত্তর দেবেন, পৃথিবীতে কোনো দিন কোনো মানুষ কোনো মানুষের শান্তি দিতে পারে না। শান্তিদাতা কে? জোরে বলতে হবে, কে কে কে? যেদিন মানুষ শান্তিতে ঘুমাইতে পারবে, মনে করবেন সেদিনই কোরআনের রাজ কায়েম হয়েছে। ওমরের জামানায় কোনো মানুষ দরজা লাগায় ঘুমাইতো না, খুইলে ঘুমাইতো। দেখি না আমার মালটা চুরি করে একটু কমাই কিনা। চুরি তো করতোই না, বরঞ্চ জাকাতের মালগুলা কুড়িয়া ঘর দেখলে দরজার সামনে রাইখে চলে যেত। সকালবেলা উঠে কইতো, আমি ভাবছি আমারটা লয়ে যাবো, আরো দিয়ে থুয়ে গেছে। মারহাবা বললেন না? কারণ ওমরের জামানায় 100% বলা যাবে না, 99% ইসলামের ছায়াতলে এসেছিল সারা পৃথিবীর অর্ধেক পৃথিবী। বলেন তো এই ওমর এখন আছে না চলে গেছে? চাচা কয় আছে। তোমার খালা তো ভাই ওমর তো আছে। আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলবো, আলোচনা তোদের সময় চলবে, আপনারা থাকবেন না ভাগবেন? ফ্যানটা দিয়ে ঘুরে দেন, দুইটা ফ্যান দেন না হুজুর, একটা দেন, নাহলে বাতাস দেন পাখা দিয়া। এটা তো চার্জের ফ্যান, একটু পরে ওর খাওয়ান শেষ। আলহামদুলিল্লাহ বলেন। ভাবছি কি উত্তরবঙ্গে শীত পড়ে গেছে, একটা মোটা জামা গায়ে দিয়েছে হুজুর। দিয়া আল্লাহ ডাকার মতি গরম। ভাই যা দেয়ার একবারই শেষ করতে কোন এই মিডিয়ার গোষ্ঠী আইবো আর দিন ভরে এগুলো দিব, এটা জানি। আর কালকে সকালবেলায় যত বাঁশ দেয়া আমারে দিব, টাকা কামাবো ওরা, বাঁশ দিব আমারে। কথা বলেন না কেন? সাইদি সাহেব 13 বছর বিনা অপরাধে জেল খাটছে একমাত্র মিডিয়ার কারণে। মামুনুল হক 3টা বছর তার জীবন থেকে চলে গেছে জালিমের জিনজিন খারায়, ধর্ষণ মামলা নিয়ে এখনো বেড়ায় ঘুরে, একমাত্র মিডিয়ার কারণে। মিজানুর রহমান আজহার এই দেশ ছাড়ছিল কয়েকটা বছর এই মিডিয়ার কারণে। যদি আমরা আবার জেলখানায় যাই, মনে করবেন এই মিডিয়ার কারণে যাইতে হইব। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আলোচনা যত সময় আল্লাহ আমাকে দিয়ে করাবেন, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সভাপতি হিসাবে থাকবে, আপনিও থাকবেন ইনশাআল্লাহ। মাহফিলের সবচেয়ে বড় মেন পুঁজি হলো সভাপতি। আর আমি হুজুরের ডাটা যতটুকু এখানে আসার আগে নিয়েছি, আমি দেখেছি হুজুরের ভিতরে একটা তাকওয়া আছে। সে তাকওয়াটা হলো, হুজুর মিথ্যাবাদীকে পছন্দ করে না এবং কখনো তিনি মিথ্যা কথা বলেন না, ধোঁকাবাজি পছন্দ, বিশ্বাস করেন না। রবিউল ইসলাম সাহেব আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। যার হাতে হাজার হাজার ছাত্র আজকে কোরআনের ইলম অন্বেষণ করে সারা পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন, মিফতাহুল উলুম মাদ্রাসাকে আপনি কবুল করেন, জোরে কোন আমিন। বাবা শুধু আপনাদের খেদমত একটা কথা জিজ্ঞেস করতে চাই, দুনিয়া কি চিরদিন থাকতে পারবো? থাকার সিস্টেম আছে? কেউ আপনারা রাখতে পারবে? কারো বাপের ক্ষমতায় আপনারা ধরে রাখতে পারবে? সময় যখন চলে আসবে, চলে যেতেই হবে। আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত। যাওয়ার কোনো জায়গা নাই। ফি বুরুজিম মুশাইয়্যিদা। মাইকেল জ্যাকসন পৃথিবীতে 250 বছর বাঁচতে চেয়েছিল। কত বছর? এবং ওই দেশের সরকার বিরাট সমস্ত আমেরিকান, সুইজারল্যান্ড, জার্মান, জাপান সবাই মিলে তার জন্য একটা আলাদা ঘরও করে দিয়েছিল।
মাইকেল জ্যাকসনের জন্য আলাদা পানি তৈরি করা হইতো, দুনিয়ার কোনো ওই সাগরের পানি না, তার জন্য আসমানের এই শিশিরকে ধরে ধরে, যার ভিতরে কোনো ফরমালিন নেই, দূষণমুক্ত পানি, এগুলা কিন্তু গেলানকে গেলান খাওয়ানো হইতো যেন সে মরে না যায়। আমার আল্লাহ কয় আইনা মা তাকুন ইয়াদরিকুল মাউত, তুই যেখানে যাবি মৃত্যু তোর পিছনেই যাব। এই যে আমার আগে জামতলা মাদ্রাসার মোহতাম সাহেব দুইটা সবক দিয়ে গেছে আপনাদের, এই দুইটা সবকই আপনার আমার জীবনের পথেও জান্নাতের সহজভাবে চলার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। হাদিসের কোথাও পাবেন না আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কাসীর, সব জায়গায় পাবেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য দুইটা আমল দিয়ে গেছে হুজুর। আপনাদের খেদমতে আরজ করতে চাই, জীবনটা সুন্দর করার জন্য কোরআনের তাফসীর ছেড়ে কখনো ময়দান ছেড়ে যাবেন না। ইলিয়াসুর রহমান জিহাদি ইচ্ছা করলে আপনি লাখ টাকা দিয়াও, বন্দুক ঠেকাইয়াও আপনি আগামীকালকে আমার এখানে ওয়াজ করাইতে পারবেন না, আর ওয়াজ এখানে করাবেও না এলাকার মানুষ। কথা ঠিক না বেঠিক? মেরে ভাই দোস্ত বুজুর্গ, যেমন আমার আপনি রাখতে পারবেন না, মৃত্যুর টাইম এসে গেলে আপনারাও কেউ রাখতে পারবে না। বাসানরে দিলটা নরম করে আমার মালিক রে একটু বুঝাইয়া কইবেন, মালিক তোমার কাছে যদি একটা জিনিস চাই গো মালিক, তুমি আমাদের মাপ না করে এই ময়দান ছেড়ে বাসায় দিবা না। আমার রংপুরের পীরগঞ্জের বাইরা, শুধু আমি আপনাদের কাছে একটা দরখাস্ত দিয়ে যাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফ্যামিলিতে বাবা 450 মানুষ ছিল তখন। কত কত 1000 বছর বেঁচে ছিলেন আল্লাহর বান্দা। আমার আব্বা, আপনার আব্বা, মানব জাতির স্রষ্টা সৃষ্টিকুলের প্রথম মানব। কই যাস? ও নেব তুই বল, এই আর লুঙ্গি ধর। মারহাবা বলেন। সাসাই চিন্তা করে ও মুদবার যাওয়া, মুদ বেঁচেছিল। লিল্লাহি তাকবীর। এই যে আল্লাহর ওলির 1 মিনিট টাইম দিলাম, বসেন। আল্লাহ যারা আমার কথায় বসবে এদের সন্তানকে ওলি বানাই দিবেন। আপনারা বলছেন মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, রাসূল আপনি বলে দেন যারা আপনারে সম্মান করবে, আলেমকে সম্মান করবে, আলেমদেরকে যারা সম্মান করবে সেজন্য আপনারে সম্মান করলো, আর যারা আপনারে সম্মান করলো সেজন্য আমি আল্লাহরে সম্মান করলো। ঠিক, খালি তো আলেমকে ধরে ধরে গরম ডিম দিবা আর মাদ্রাসা বন্ধ করে দিবা। ওই যে একটা লুচ্চা ছিল না নুরুল ইসলাম নাহিদ, ধর্মমন্ত্রী, এই শিক্ষামন্ত্রী, এরপর আইছিল দীপুমণি মাখরমণি, ওর খালি গেরা ওর তসবি টিপতো, কওমি মাদ্রাসা বন্ধ করবো কেমনে কেমনে, আর এক মন্ত্রী কইতো এমনে এমনে কেমনে, স্কুলের ভিতরে ব্যাঙ্গের নাচ দেখাও, ড্যান্স দেখাও, তাহলে বন্ধ হয়ে যাবে। হুজুর আন্দোলন করবে, এই অজুহাতে মাদ্রাসা বন্ধ করে দেবে। কারণ জানে সারা বাংলাদেশে কোরআনের বিপক্ষে, আলেমদের বিপক্ষে কথা বললে সর্বপ্রথম রংপুরের মডার্ন কাঁপাবে এই কওমি মাদ্রাসার এই রত্ন, আলিয়া মাদ্রাসার রত্নগুলি। কথা ঠিক না? ঠিক। আর জানা আছে যে আলিয়া মাদ্রাসা তো সরকারি বেতন খায়, অত লাগাম লাগানোই আছে, বেশি দুনপুন করবি বেতন বন্ধ করে দেব। কিন্তু কওমি মাদ্রাসা তো আমাকে বেতনও খায় না, আমাকে কেলায়ও না। গ্যাঞ্জাম লাগা, আলেম ওলামা কথা কইব, বন্ধ করে দেব। আমার কেরানীগঞ্জে 1-2টা মাদ্রাসা বন্ধ করে নাই। মনে রাখবেন, যারা মাদ্রাসা বন্ধ করে দেয় এরা ডাইরেক্ট কোরআনের মার্কাজকে বন্ধ করে দেয়। কোরআন জিন্দা হওয়ার মার্কাজ সমুদ্রকে বন্ধ করে দেয়। আর কোরআন তৈরি করার কারিগর যেখান থেকে উৎপন্ন হবে কোরআনের হাফেজ, এটাকে যারা বন্ধ করে দেয় সে ডাইরেক্ট লাউহে মাহফুজের রাস্তাকে বন্ধ করে দেয়।
আর যারা এটা বন্ধ করে এগো আল্লাহ এমনি বন্ধ করে থিয়ে দেয়। কথা কন না কে? আরো জোরে আস্তে কথা কইেন না চাচা, এখন ভয় নাই। কেন যেন মন কয় কোরআনের রাজ কায়েম হইতে পারে। এই যে কথা কইল নুরুল আমিন সাহেব, জামাতের প্রার্থী, এই 17 বছর এইভাবে খারায় কথা। ও আজে গেছে আমার লগে গাইবান্ধা কয়েকটা ওয়াজ করছে, বেচারা পালাই আইছে, আমার মনে আছে। কথা কন না কেন? শুধু বলতে হবে এই কোরআনের জন্য যদি কখনো ডাক আসে, আরে আওয়ামী লীগ করি আর বিএনপি করি আর জামাত করি আর জাতীয় পার্টি করে হুজুর দল যেটা মজেরা করি, সবচেয়ে বড় আমার বন্ধক বানাবো এই কোরআনকে। কোরআন যখন বান্ধব বানাবো, খোদার কসম দুনিয়ার সব দলের নেতা আপনারা ভুলে যাবে, বিবি স্ত্রী পুত্র সবাই ভুলে যাবে, এই কোরআন আপনারা ভুলবে না। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়ার যার তার সাথে বন্ধুত্ব করেন, ছিন্ন করেন, কিন্তু কোরআন থেকে নিজেকে বিচ্ছিন্ন করেন না। আলহামদুলিল্লাহ বলেন তো। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন তো? সবাই থাকবেন তো? এই দেখেন আল্লাহর কুতুবের মুরিদরা হাত পাখা সাথে নিয়ে আইছে, অরিজিনাল ভোটারে গিলা, অরিজিনাল দেশপ্রেমিক। কথা কন না কেন? শেখ হাসিনারে তারাবার পিছনে সর্বপ্রথম ভূমিকা বাংলার জমিনে যেই কুতুবি যেই কথা কোক, সর্বপ্রথম হাত পাখার অগ্রনায়ক ফয়জুল করিম। কারণ হুজুরের পিছনে আমি ছিলাম, আমি দেখছি তার অ্যাটম বোমায় তার সেই পজিশনটা কি, তোমরা তো এখান থেকে দেখো নাই, আমি দেখছি। আর্মির সামনে মেজরের সামনে যে ওই নাম দেখি নাই, ওর নাম ডাকিয়া ছিল, সামনে যে ওকে সামনে আসবেন, এই পোলাপানের আওয়াজ বন্ধ করতে হবে। ফয়জুল করিম বলেছিলেন সকালবেলা ফজরের নামাজ পরে পাগড়িটারে বাইন্দা মাথার তা খুলে মাজায় দিয়ে কইছিল, শুনেন পাগড়ি এখন মাথায় না, এখন মাজায়। আজকে বাধা দিবেন শেখ হাসিনার বাসভবন ঘেরাও করা, বাংলার জমিন রক্তের বন্যা বয়ে যাবে। আর মেয়েরা পট করে দেখলাম 30 সেকেন্ডের ভিতরে করে ঢোকেন হুজুর। এই যে কইলেন ঢোকেন, সারা ঢাকা শহর যতটা নালা ছিল সব ঢোকা শুরু হয়ে গেল। শুধু একসাথে বলতে হবে ওই আল্লাহ এখনো আছে না নাই? 30টা সেকেন্ড একটা আওয়াজ দিয়ে বলেন তো, যদি কখনো বুলেটের সামনে আবু সাইদের মতো বুট পেতে দিতে হয়, রংপুরের মানুষকে মফিজ করতো, এখন আর মফিজ নেই। জুলাই আন্দোলনের সবচেয়ে বড় অগ্রভূমিকা পালন করেছে রংপুরের আবু সাইদের প্রেমিক গুলি। ঢাকার কোন নেতাও বুক পাতায় দেয় না, বিএনপির কোন চান্দিও যে কয় মার গুলিয়ে কয় নাই, আমরা হুজুররাও কই নাই, কইলেই মফিজের মধ্যে থেকে একজন কইছে। কবরটা জিয়ারত করে আসছি, এই মাগরিবের আজান হচ্ছে আর কবর জিয়ারত করতেছিলাম, আপনারা অনেকে জানেন। দোয়া করি আল্লাহ ওর অন্তরটা কি ছিল তুমি জানো, অন্তরের খবর কেউ জানে না। আর মনের মধ্যে অবশ্যই ছিল স্বৈরাচারের পতন হোক, স্বাধীন বাংলাদেশে মুক্ত কণ্ঠে মানুষ ভোট দিতে পাক, ছাত্র সমাজ জিন্দাবাদ, এই আশা নিয়েই রাস্তায় নেমেছিল। ও চাকরির আশায় যায় নাই রাস্তায়, চাকরির আশায় যায় নাই, ভাতের আশায় যায় নাই। ওর ঘরটা দেখে এলাম, যেই ঘরেও থাকতো আর মারে নিয়ে ভাঙ্গা চূড়া, কিন্তু দিয়ে গেছে ঠিক করে আমাকে। কিন্তু আমার উচিত ছিল ডক্টর ইউনূস সাহেবকে আমি বলবো আমার এই বক্তব্যের মাধ্যমে আবু সাইদের বাড়িটা অন্তত ইট পাথর দিয়ে গেঁথে সুন্দর করে দেন। শুধু আপনাদের খেদমত আরজ করি, একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ। ওই আল্লাহকে বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। মুমিন সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? সেই আয়াতটাই আপনাদের সামনে তেলাওয়াত করছি, একটা আয়াতের তাফসীর করব। আমি আয়াতটা তেলাওয়াত করব, আপনি শরীরে একটা জাকি দিয়া আল্লাহু আকবার দিয়ে আমার মালিককে খুশি করবেন। রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাযীনা ইসমে মাওসুল, আপনারা জানেন উলামা ইকরাম। আমি আল্লাহকে ওই ব্যক্তি সবচাইতে বেশি ভালোবাসে যে মুমিন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এখানে আল্লাহ আশাদ্দু ব্যবহার করেছে, সবচাইতে বেশি ভালোবাসে, বেশি প্রেম করে মুমিনরা আমি মওলার সাথে। এরা দুনিয়ার কারোর সাথে প্রেম করে না, কার সাথে করে? জোরে কর না। এরা দুনিয়ায় প্রেম করে একমাত্র মুমিনরা আমি আল্লাহর সাথে। আর আমার সাথে যারা প্রেম করে ওরা আমার প্রেমিক, ওরা আমার জিম্মায় জান্নাতে যাবে। যেরকম আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করবো, দেখেন আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহর প্রেমিক কারা ছিলেন তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শোনো রে, যারা আমি আল্লাহর সাথে প্রেমের মালা গেঁথে ফেলেছে, ওলি মানে গার্ডিয়ান, আমি আল্লাহ তাদের মালিক, গার্ডিয়ান, তাদের ভয় নেই, টেনশন নেই, আমি তাদের গার্ডিয়ান। কে বলেছে? আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি, এই পৃথিবী যখন থাকার জায়গা না, থাকতে পারবো না, আল্লাহর সাথে বন্ধুত্ব না করে বিদায় নিব না। ইনশাআল্লাহ বলেন। ও বাজান, ক্ষমতায় থাইকা প্রেসিডেন্ট হওয়ার পরেও কি আল্লাহর সাথে বন্ধুত্ব করা যায় না? আমি দেখাই তো, দেখেন তো, আমি দেখায় দেই। যোগ শ্রেষ্ঠ প্রেসিডেন্ট এখনো পর্যন্ত পৃথিবীতে একটা 100-এর মধ্যে 98% শরিয়ত সম্মত দেশ। 100% বললেও ভুল হবে না, এক বাক্যে বলতে হবে, সেটা আফগানিস্তান। হুজুর তাই না? আফগানিস্তান এখনো পর্যন্ত এক খুঁটির উপরে দাঁড়িয়েছে, আল্লাহর দ্বীন হালাল ভাবে দেশ চলবে। আফগানিস্তানে কোনো সুদওয়ালা ব্যবসা নাই। ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদবিহীন লোন দেয় আফগানিস্তান। কোনো মদের ভান নাই, মদের লাইসেন্স নাই, কিচ্ছু নাই। কষ্ট হবে আপনাদের? আমি হুজুরের সাথে কথা বলছিলাম, খুব আল্লাহ মানুষ, এই মাসের মত আমি খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তার ইমানে আমলে তারাক্কি দান করেন। তার মাদ্রাসার ছাত্রগুলোও অনেক ভালো, খুব ভদ্র। তো আফগানিস্তানি বাদশাহ তদানীন্তনকালে একজন বাদশার নাম ছিল, দেখেন আপনারা চিনবেন কিনা, নাম তার মাহমুদ গাজনবী। কি নাম? এই মাহমুদ গাজনবী 17 বার এই ভারতবর্ষকে বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। বোর কোলের মধ্যে যে কইব মাইকেলা মাইক কমাই দিছে আওয়াজ। এই স্পিকার আমার দিকে একটা ঘুরাও, মনিটর ডাইরেক্ট মারো। মাইক নাই? ঠিক আছে, ও না থাকলে ওর পয়সাও নাই। একসাথে বলেন, আফগানিস্তানের বাদশাহ মাহমুদ গাজনবী। ওদের আর একটু পিছনে আহেন, এই লোকটা দেখতে আমার অনেক কষ্ট হইতেছে। একটু পিছনে যাবেন কি আপনারা? এই যে লোকগুলা বসে ডাইনে বামে দেখতেছি, গাঁটে অনেক কাইতে করে একটু করে তো গার ব্যথা করে। আলহামদুলিল্লাহ বলেন। আর আপনারা যদি আসেন, একটু এগায় আসেন, আমরা যদি দেখতে চান, আমি বুঝতেছি আপনারা এমনি উকি ঝুঁকি দিয়ে দেখতেছেন, পরে গার ব্যথা এলে যে কইবেন হুজুরে দেখতে যে গার ব্যথা হয়েছে। আল্লাহ তাকান এদিকে, দেখেন আল্লাহর সাথে প্রেম কারে কয় রে মুসলমানের পোলা। মাহমুদ গাজনবী আফগানিস্তানের বাদশাহ, এক যুগের উপরে নয়, 20 বছরের উপরে আফগানিস্তানের বাদশাহ। 17 বার ভারতবর্ষকে বিজয় করছে আফগান থেকে এসে। আরো জোরে। এই যে আকাটা কষাই মুদি মাঝে মাঝে আমাকে ভয় দেখায়, উড়ায় দিবে ইন্ডিয়া বাংলাদেশে।
এত সহজ না। তুমি আকাটা আমাকে চিনো না। পাকিস্তানের তারায় গেছি, 9 মাস যুদ্ধ করে কোনো অস্ত্র ছিল না। আমরা সেই জাতি, ঠিক না বেঠিক? জোরে বলো, আরো জোরে। বর্তমানে আবার নতুন স্বাধীনতা চাইতেছে পার্বত্য চট্টগ্রামের বান্দরগুলি। দেখতেও বান্দরের মতো মনে হয়, কথা কর না কেন? আর্মি গুলারে টাস টাস করে জঙ্গলের মধ্যে থেকে গুলি করে মারতাছে। তোরা জানোস না, বাংলার মুসলমান, এই রংপুরের মুসলমান যারা বুলেটের সামনে বুক পাইতে দিতে পারে, ডাক্তার ইনুস সাহেবকে বলবো পারলে খালি রংপুরের মুফিস গুলা কন্যা এগুলার পার্বত্য চট্টগ্রামে কয়েকটা বিমান বইরে নিয়ে ছাইরা দেখেন, ওইগুলো সোজা করতে 1 ঘন্টা টাইম লাগবে। ঠিক আছে? আমার বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, বাংলার 1 ইঞ্চি জমিন যদি কেউ ষড়যন্ত্রমূলক কথা বলে, কারো হাতে তুলে দিতে চায়, ওই বেঈমানদের জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। বেঈমানদেরকে এই দেশে জায়গা দিব না। কিতা এ খারা হিজলা বিডি, এ বেটা খারা, আমি ভাবছিলাম তাকবীর একটা দিব, দেখলাম সে ড্যান্স দিয়ে উঠছে। ঠিকই মফিজের খাতায় নাম আছে এখন, বেটা তাকবীর দিবি। এই দেশ ইসলামী আন্দোলন, ইসলামী জামাত শিবির, জামাত ইসলাম, বিএনপির ভাইরা এখনো পর্যন্ত নামাজকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। এই মুসলমানের বলা বারাকাল্লাহু ফি হায়াতি। এইবার খারাইছেন অর্ধেক, এর পরের ডাবার ওমরের মতো লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সংসদে চলো, আমার নেতা তোমার নেতা লিল্লাহি তাকবীর, আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, আল্লাহর ওলি যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, সুদখোররা যেখানে, দেখা যায় গুনে আইতাছে। মারহাবা বলেন। সারা জীবন চাচা এই নিউজরে সুদখোর সুদখোর করে গাই লইলাম, আল্লাহ কই ওইটারই গারে চাপাই দেবো, পারলে সইয়ে দেখ কেমন লাগে। হাসি না হন সুদখোর করে গাইলে, কথা কর না কেন? মিথ্যা তো কইছি। আমার আগের বক্তা অলিকুল শিরোমণি 2টা সবক দিয়ে গেছে, তার আগে বলে গেছে বাড়ি হুজুরে গোপালগঞ্জ, আইছে পীরগঞ্জ, গঞ্জে গঞ্জে মিল আছে, কার কেত করলে কত জোর আছে আজকে দেখা গেছে। রেডি? বন্ধুত্ব করবেন কার সাথে? না কোনো সরকারের সাথে, কোন বেঈমানের সাথে। আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী যা আছে ওদের সাথে কোনো আপোষ থাকবে না। জীবন তো ওয়ান টাইম, একবার চলে গেলে আর আসবে না। মারবি মার, চলে তো যাইতে হইব, তোরাতে মরি আর এমনি মরি, মরণ তো লাগবেই। তুই বেঈমানরে দেখকে তোরে ছুই না, তোরে শেষ করে তারপরে মরবো। ঠিক এই তাপসা পালন করে বড় হয়েছিলেন, প্রেসিডেন্ট হয়েছিলেন আফগানিস্তানে বাদশাহ মাহমুদ গজনবী। 18টা মাদ্রাসার মুহতামিম, 18টা মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন। আমাদের দেশের এমন প্রেসিডেন্টের পিছনে দৌড়াই, এগুলা জানায় যাইতে পারে না, ঈদগাহ যাইতে পারে না। কথা বল না, ঈদের নামাজ পড়তে গেলে ঈদগাহ দেখি জানাজা খারাইছে, আবার জানাজা গেলে দেখি ঈদের নামাজ পড়তেছে। এলাম আমাকে নেতা, কষ্ট হইতেছে।
অজ্ঞাত তামার কি হইছে দেরি করে উড়াইছেন কে রেডি 17টা মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস আফগানিস্তানের বাদশাহ মাহমুদ গজনবী সংসদের কাজ শেষ করে 12টা পর্যন্ত সংসদের কাজ করতেন 12টার পরে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আমার আল্লাহর মাকামে মাহমুদের দলিল নেয়ার জন্য তাহাজ্জুদে দাঁড়ায় যেত আল্লাহ মাহমুদ গজনবী বিছানা ছেড়ে দিয়া বাবা যায় নামাজটা বিছায়া বলতেন মালিক আফগানিস্তানের সবাই ঘুমায় আমি জানি তুমি ঘুমাও না লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ জানি এই জন্য তুমি অসুস্থ হও না রাত যখন 12টা বাইজা যাইতো তোমার নবীর এইভাবে তুমি ডাক দিতা ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা أو زد عليه ورتل القرآن ترتيلا নবীজি ওঠেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ওই যে চাদরটা গায়ে দিয়ে আয়েশার রুমে ঘুমাইয়াছেন উম্মে কুলসুমের ঘরে আপনি উম্মে সালমার ঘরে ঘুমিয়েছেন এ পাগলগুলি হাফসার ঘরে ঘুমাইয়াছেন নবী গো আমি মালিক একা বইয়া রইছি ওসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ আমি সিয়ারে একা একা বইয়া দেখতাছি আমার বান্দাকে আমার সাথে প্রেম করার নিয়ত করিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আমি মাওলার সাথে প্রেম করবে কবরের 99টা সাপের বাইট থেকে বেঁচা বাঁচার জন্য কেমনে থাকবা ওই কবরে পড়িয়া আল্লাহু আকবার বন্ধু বান্ধব কে হাসতে থাকবে আল্লাহ আল্লাহ তুমি রংপুর পীরগঞ্জের দিক তাকায় দেখো এই ময়দানের মধ্যে কার যেন জনম দক্ষিণী মা নাই রে হিজরবুল ইসলাম সাহেবের মা বাবা আছে কিনা আমি জানি না বাবা নাই যখন বাবাই তারে মাদ্রাসায় দিয়ে আসছিল গামছা দিয়ে চোখটা মুছছিল আর বলতেছিল রবিউল রে তুই আলেম হয়ে বাসায় আসবি আমি তোর বুকের মধ্যে জড়িয়ে ধরে দোয়া করব এবং বুকের মধ্যে নিয়ে চুমা দিব আজকে বাবা নাই বাবার জন্য হাত তুললেই বুকটা হাহাকার এখনো পর্যন্ত মা বেঁচে আছে হুজুর বললেন দেখবেন রাত যত গভীর হয় সবাই ঘুমায় একটা মাত্র কাজের বুয়া হুজুরের মা সে ঘুমায় না রবিউল বাবা আইসো বাসায় গেছো বাবা রবিউল সাহেবের মা খবর নিতে পারে আর তোমার এই বদলিয়াস রহমান জিয়াদির মা 12 বছর বয়সে আবার রাইখে চলে গেছে আমার খবর কেউ নেয় না আমি যখন আজকে 8টি ছেলের মাথায় পাগড়ি দিলাম আমি হুজুর গৌহারডাঙ্গা মাদ্রাসা থেকে দাওরা পড়ছি আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসা যেদিন আমার পাগড়ি দেয় এরকম মৌলানা পাশ করার পরে ওই বছর 1999 সালে আমি দাওরা পড়ছি হুজুর 2000 সালে ইফতা পড়ছি 1999 সালে দাওরা শেষ করে 2000 সালে যখন আমার মাথায় পাগড়ি দেয় এরকম মাহফিলের সময় প্রায় 2.5 লক্ষ মানুষের সামনে আমারে ডাক দিয়ে বলছিল মৌলা ইলিয়াস
প্রায় 800 ছেলে পাগড়ি নিয়েছিল, কারণ গৌহারডাঙ্গা মাদ্রাসায় 3 বছর পর পর তখন পাগড়ি দিত। আমার বছর পাগড়ি দেওয়া হয়েছিল। আমার মনে পড়ে সব ছাত্র ভাইয়ের বাবা মা ওই পাগড়ি প্রদান উপলক্ষে আসছিল মাদ্রাসায়। মহিলাদের জন্য আলাদা রুম ছিল, পুরুষদের জন্য আলাদা জায়গা ছিল। যখন আমার মাথায় পাগড়ি পরায় দেয়, সব ছাত্র ভাইরা পাগড়িটা মারে দেখাবার জন্য দৌড়ে গেছে, বাবারে দেখাবার জন্য দৌড়ে গেছে। আমার পাগড়ি দেখার জন্য কেউ আসে নাই। হ্যাঁ যুবক ভাইরা দেখো, মাওলানা রবিউল ইসলাম সভাপতি কান্দে। চরমনায় আল্লাহর কুতুবের মুরিদেরা কান্দে গো মালিক। ছাত্র শিবিরের বন্ধুরা কান্দে। এই মাহফিলে আসলে তোমার কথা মনে পড়ে, কোরআনের কথা মনে পড়ে। এই কোরআনের মজমায় যারা কাঁদবে এদেরকে তুমি মাফ করে দিবা আল্লাহ। সাবে কাটবে গুরজ মারবে যেই ঘরে কেহ নাই রে, তোমায় বাজান বাসাবে কেহ নাই রে, তোমায় বাজান বাসাবে। কেমনে থাকব ওই কবরে পড়িয়া মাওলা তুমি একা ছেড়ে দিও না। দেখো সভাপতি কেমনে কান্দে, লেবুর রসের মতো পানি ঝরে। চোখের পানি ছাড়া গুনাহ মাফ করানো সম্ভব নয়, চোখের পানি ছাড়া সংসদ গঠন করা সম্ভব নয়, চোখের পানি ছাড়া ইসলামী রাজ কায়েম করা সম্ভব নয়। দীপ্ত কণ্ঠ অবস্থাও বাংলার জমিনে আলেম বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, মাদ্রাসা বিরোধী যেই নাস্তিক থাকবে ওর কল্লা উড়াই দিব, কল্লা উড়াই দিব। কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত করে দেখায় দাও। এই তাকায় দেখ যুবক, যেই মাহফিলের সভাপতি কান্দে আর উনি একটু আদ্র আলেম না, দুনপুন আলেম না আমার মতো। হে মনে করতে হবে আজকের মাহফিল কবুল। লিল্লাহে তাকবীর। শুধু এখন বাকি আছে তোমার চোখের পানি ফেলাইয়া গুনাহ মাফ করানো। এই ইলিয়াসুর রহমান জেহাদি যেদিন পাগড়ি নিতে যায়, আমার দাড়ি মোছো তখন ঠিক মতো জ্বালায় নাই। আমার মা আমারে 12 বছর বয়সে বলে গেছিল, ইলিয়াস রে কোনোদিন মাদ্রাসা ছেড়ে বাসায় চলে আসবি না। ও মা, কবরে কেমন আছো জানি না মা। ওই পাগড়ি পেছাবার সময় আল্লামা শামসুল হক ফরিদপুরের জামাতা কাশিনী হুজুর আব্দুল মান্নান সাহেব হুজুর চিনবে, হুজুর আমার মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছিল। আমার কান্না থেকে হুজুর বারবার জিজ্ঞেস করে, তুই কান্দুস কে? 800 ছেলের মাথায় পাগড়ি দিলাম, তুই কান্দুস কে? আমি বললাম আমার পাগড়ি অনুষ্ঠান দেখতে কেউ আসে নাই, আমার মা নাই। হে আমার কলেজার টুকরা রংপুর বীরগঞ্জের বাইরা, আমার মতো যারা বাসায় যায় মা কয়া ডাক দিতে পারবা না, এই যে আমাদের সভাপতি সব আর কোনোদিন আব্বা কয়া ডাক দিতে পারবো না রে। আর কোনোদিন আব্বার বুকের মধ্যে লইয়া একটা সুমা দিতে পারবো না। তুমি যত বয়স হও না কেন বাবা, বাবা মায়ের কাছে সন্তান কোনোদিন বড় হয় না। কথা কন না কেন? এই চা চিনি ছাড়া দাও, খালি চিনি আলাদা দাও কেন? সরাও, একসাথে বলতে হবে।
বাজান আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি, কোরআন হাতে নিয়ে বললাম চোখের পানি ছাড়া কোনোদিন আপনি জাহান্নামের আগুন হারাম করতে পারবেন না বাবা, সম্ভব না। মাহমুদ গাজনবী সারাদিন জনগণের খেদমত করতেন, রাত 12টার পরে জায়নামাজ বিছাইয়া মাওলার কুদরতি পায়ে সেজদা দিয়া কাঁদতেন, আল্লাহ তুমি আমার এত বড় দায়িত্ব দিলে আমি পালন করবো কেমনে? মানুষের যন্ত্রণায় সারাদিন তোমার ডাকতে পারি না, রাত 12টার পর একটু ডাকছি, তুমি আমার দিকে একটু চাও না? মারহাবা বললেন না? ঠিক আজকে সংসদ শেষ করে এবার এই পাশে কথাটা বন্ধ করা যাবে না? মাঠের মধ্যে আপনারা এই যে হুজুর দাঁড়ায় আছেন জানতো, আর এলাকার দুইটা মানুষ যান, ঘুষাবেন গাল গুল জড়ায়া, এক এক ঘুষ না মরবো না, ওইটি মরে না। বিএমপি এলাকা কম্পিডেন্ট পিটাইছিনি, মরছে নি, একটা মরছে নি। আওয়ামী লীগ কম পিটাইছে এই বদমাইশ গুলারে, তারপরে তো মরে নাই। দেখেন হাজার হাজার মানুষ কান্দে আর রহেনে বইয়ের আড্ডা মারে, মনে কষ্ট লাগে না? হে চাচা কষ্ট লাগে না? মুসাফিরের বরদোয়া নিস না, হইতে পারে বাইতে যাওয়ার আগেই লুলা হয়ে যেতে পারোস। কথা বলেন না কেন? তোকে পাও দুইটা ধরছি, দেখ দাঁড়ায় দাঁড়ায় আমার ভাইরা কান্দে, বইয়া বইয়া কান্দে, এদের সাথে তুই সামিল হ, তোর জীবনের মোড় আজকে ঘুরে যাবে। ওয়াজ শোনা বেশি লাগে না, বেশি ওয়াজ শুনতে হয় না, তবে শান্তি অল্প কথায় হেদায়েতের মালা গলায় হয়ে যেতে পারে। কষ্ট পাবেন না? তাকান এদিকে। মাহমুদ গাজনবী আজকে সংসদের কার্যক্রম শেষ করে বাসার দিকে রওনা দিচ্ছে, হঠাৎ করে দেখে পৌরসভার হেজাক লাইটের নিচে, তদানীন্তন কালে তো আর ইলেকট্রিসিটি ছিল না, রাস্তার মোড়ে মোড়ে হেজাক লাইট। হেজাক লাইট চিনেন? আজ থেকে 20 বছর আগে ওয়াজ হইতো কিন্তু হেজাক লাইটে। কতক্ষণ কত হেজাক লাইট কারে কয়? পাম দিলে আলো দেয়। আমাকে নেতা গো পাম দিলে সব দেয়, হেজাক লাইটের মতো নেতা। কথা কন না কে? হেজাক লাইট ছিল, আর যত পাম দিবেন তত আলো বেশি দিব। তাকান এদিকে। ঠিক মাহমুদ গাজনবী এই হেজাক লাইট গুলাকে সতেজ রাখার জন্য শত শত কর্মচারী রাখা ছিল, রাস্তা দেখার জন্য, কারণ আফগানিস্তান পুরাটাই পাহাড় মেয়া, সৌদি আরবের মতো। তো উনি সংসদ শেষ করে যখন রাস্তা দিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়িতে, ইন দি মিন টাইমে দেখে হেজাক লাইটের নিচে দাঁড়িয়ে একটা 8 থেকে 9 বছরে আব্দুল্লাহ নামে একটা ছেলে আমার মাবুদের কোরআনকে হেজাক লাইটের নিচে এইভাবে ধরিয়া বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে দাঁড়ায় দাঁড়ায় সরকারি বাতির নিচে। মন খারাপ? কষ্ট হইতেছে? আর 5 মিনিট কথা বলবো, 5 মিনিট। তোমরা যে তালা মারিয়া থুইছো, এই তালা খোলন লাগবো না? মুখে তালা মারছে। আগের হুজুর তো বলে গেছে, যত আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে জান্নাতের ভিতরে লাগিয়ে দিবেন। এক একটা গাছ লাগান না মিয়া, জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। রেডি আছেন তো ইনশাআল্লাহ? দেখে সরকারি বাতির নিচে দাঁড়াইয়া 8 থেকে 9 বছর একটা বাচ্চা আনুমানিক, সে আমার মাবুদের কোরআন এইভাবে মুখস্থ করে, একবার খুলে আর একবার এইভাবে মুখস্থ করে দাঁড়ায় দাঁড়ায়। মাহমুদ গাজনবী দূরের থেকে দেখে চিন্তা করে, আমার পিছনে এতগুলো সৈন্য সামন্ত, আমি ঘোড়ার গাড়িতে বসা, গাড়ির আওয়াজ শোনার পরও ছেলেটা সে মাহমুদের কোরআনের ধান্দাই আছে। জোরে 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 জোরে। দীপু মনিয়া নারুল ইসলাম নুহুর মাদ্রাসা জঙ্গিবাগের আখড়া বানাইদের কথা বলছিলাম। যদি তুমি মুসলমানের সন্তান হইতে একটা কওমি মাদ্রাসায় পাল্লা আইসা দেখতা হেফজখানার পিছনে রাত 3টার পরে তারা কি করে। সারা বীরগঞ্জের মানুষ ঘুমায়, পীরগঞ্জের মানুষ ঘুমায়, এই মাদ্রাসা মিফতাহুল উলুম মাদ্রাসার হেফজখানার ছেলেরা রাত 3টার সময় উঠা কবরওয়ালাদের খবর লয়। তুমি চান্দুর পর চান্দু ঘুমাও, আর তোমার বাপের কবরে খবর লয় তোমার মাদ্রাসার ছাত্ররা। এরা জিএমবি হয় না? এরা জিএমবি। আর যারা খারায়া মুতে সারা সপ্তাহে খালি 3টা বাড়ি মারে। খারায় মুতে কি করে? কুলুক লয়, চেন খুইলা মারে, এমনি 2টা এমনি একটা।
ওযু করে না, কথা কন না কেন? আর এই মাদ্রাসার একটা ছেলে দেখবেন ওযু ফরজ হয় নাই, 10 বছরে একটা ছেলে বালেগ হয় না, বালেগ হওয়ার আগে যদি কেউ বিনা ওযুতে কোরআন শরীফ পড়ে ওর গুনাহ হবে না। মাস্টার জানো মিয়া, যার পরে শরিয়াত ওয়াজিব হয় নাই, ও যদি বিনা ওযুতে পায়খানা করে প্রস্রাব করে আইসাও যদি কোরআন শরীফ পড়ে আর গুনাহ হবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এটা নাবালেগ ছেলে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ও জানে, হুজুরও জানে, তারপর ওযু করে ঠান্ডা পানি দিয়ে আমার বাবুদের কোরআন জিন্দা করে। আজকে তাদের গালি দাও, তাদের জন্য কয়টা টাকা চাইলে কবে এই যে ভিক্ষা শুরু করছে। তা তোর বাপ ইনুস যদি এখন তোর মামলা দেয়, দুদুকের মামলা, তোর বাপকে ঠান্ডা করতে দিয়ে লাখ দিবে 5 লাখ, ওইটা সহ্য হয়। আর এই মাদ্রাসা 50,000 দিয়ে আল্লাহর মুখটা ভালো রাখবি, আল্লাহ তোর জান্নাত দিবে, এইটা চাস না, কথা কর না কেন? কপাল পোড়া বাটপা। আইনমন্ত্রী একটা ছিল না, যেটা এখন ভেঙ্গুর মতো ও মামুনুল হকরে দেখলি হইছে খালি এই আইনমন্ত্রী, ওর মাথার মধ্যে মনে পাগলা কুত্তা কামড়াইছে। এখন অগদেখকে যখন ডিমের বৃষ্টি হয় তখন মনে মনে একটু কামড় দিল, দেয় আমার কথাই তো জুনায়েদ বাবু নাগরের আড্ডি গুড্ডি ভাঙছিলাম, এই অসল মানুষটারে মারতে মারতে বেহুশ করছিলাম, ছোট্ট ছোট্ট আলেম গুলারে মাইরা জেলখানায় বসছিলাম। একবার মনে পড়লো ওর পরে, কথা বলেন না কেন? জোরে কর, আরো জোরে জোরে। মামুনুল হক ধর্ষণ করতে পারে, বিশ্বাস হয়? এই হুজুরের কাছে যদি তুমি জোর করে বোর কভার একটা শরীরে ল্যাংটা করে তার রুমে দাও, সেই ইউসুফ নবীর মতো বলতে বাধ্য হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা মাআল্লাহ মাআল্লাহ। মামুনুল হক বৈধ বউল হয়ে গেছে, ধর্ষণ মামলা নিয়ে এখনো বেড়ায় মাথায় করে ঘুরে। ইসলামী রাজ কায়েম করার আগ পর্যন্ত আলেমদের সম্মান এই দেশে আসে নাই, আসবে না। কষ্ট হইতেছে? 3 মিনিট কথা বলবো, রেডি? তোলে রেডি? হুজুরের সব ঠিক আছে, মাইকটা সুন্দর হয় নাই, গলাটা নষ্ট হয়ে গেল। আগের বক্তা দিছি গলা মোলা গেছে গা। এই মুসলমানের পোলার দিকে তাকান, যা হইছে কপালে, যা হইছে আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমার দিকে তাকান, যারাই আলেমের দিকে সুনজরে তাকাবে, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, যে আলেমকে সম্মান করলে সেজন্য আমার নবীরে সম্মান করবে। আপনি আলেমরে কি মনে করেন? আপনার মতো গাঞ্জা খোর, বোতল খোর? তাকান এদিকে। আফগানিস্তানে বাচ্চা পিছনের থেকে প্রায় 20 মিনিট দাঁড়ায় দেওয়ার কোরআন শুনছে। আমি আর ওয়াজি করুন না। আল্লাহুম্মা আমিন। আগ করে রয়েছে এর বড় বেটা সুবহানাল্লাহ, কেন আমি কিন্তু এর মুখের দিক চাইয়ে রয়েছি, কি করে এই জন্য আগ করে রয়েছে। আমি এবার দেখবো 20 মিনিট আমার মাবুদের কোরআন তেলাওয়াত পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনছে। তার পিছনে গাছ দাঁড়ায় রয়েছে না, বা আফগানিস্তানে বাচ্চা দাঁড়ায় রয়েছে, নাজরাইল দাঁড়ায় রয়েছে। ওই 9 বছরের ছেলে ভ্রুক্ষেপ করার টাইম নাই, দেখার টাইম নাই। ও আমার মাবুদের কোরআনের প্রেমের মধ্যে ডুবে আছে, আমার মাবুদের প্রেম সাগরে ডুবে আছে, আমার মাবুদের প্রেম সাগরে ডুবে আছে। আমার মাওলার সাথে কোরআন পড়ে কথা বলতেছে, কথা বলতেছে, কথা বলতেছে। আল্লাহর সাথে কথা বলার সময় কোনো বাদশা নাই, আমার মালিক ছাড়া। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কে দিল 10,000? কামাল হাসান। এর ভিতরে দিতে কইছিল মিয়া, দিয়ে গেছে তো। আল্লাহ কবুল করেন, সুবহান আমিন। টাকা নাই থেকে মুসলমানের পোলা কোরআন যখন কোন তালিবে ইলম পড়ে তখন একমাত্র আমার মাওলার সাথে কথা বলে। কিসের বাদশাকে ওই তাকাবার টাইম নেই। আস্তে করে আফগানিস্তানের বাদশা পিঠে হাত দিয়ে কয়, বাবা তোর নাম কি? ছেলেটা বলতেছে, ডিস্টার্ব করেন না তো, আমার সবক ইয়ে দেয় নেই। বাবা তাহলে তুমি পড়ো, আমি তোমার পাশে মাসা খেদাই। আরে আমার দেশের মন্ত্রীগুলো যদি এরকম হয়েছে তো, আল্লাহর কুতুব বলে তুমি পড়ো, আমি মশা খেদাই। একটু পরে আপনি কি না 9 বছরে বলার কি বুঝে?
ওর টেনশন আছে আমি হুজুরের সবক ইয়াদ না করলে তো আমি ভোর রাত্রে মার খামো, আমকটা যদি আমার ইয়াদ না হয়। কালকে শুক্রবার আমার আমকটা শোনাই দিল। আল্লাহু আকবার বলতে পারলেন না? আফগানিস্তানের বাদশা বলতেছে, বাবা তোর নামটা একটু এখন কও। কোলের উপরে বসায় জিজ্ঞাসা করছে, বাবা তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। বারু কোথায়? তোরা বোরা পাহাড়, আফগানিস্তানের সবচেয়ে বড় পাহাড়। এই তোরা বোরা পাহাড়ের জালালাবাদের পিছনে আমার বাবা নাই গো। মাদ্রাসার সব ছেলেদের হেরিকেন আছে, আমার হেরিকেন নাই। হেরিকেন চিনেন আপনারা? হ্যাঁ, এই হুজুর হেরিকেনে পড়ছে, আমি পড়ছি। জিজ্ঞেস করেন, সারা রাত হেরিকেনটা ডিম দিয়ে থুয়া দিতাম। যখন হুজুর বেলে বাড়ি দিত, লাভ দিয়ে উঠে হেরিকেনটা সেটাইয়ে পড়া শুরু করে দিতাম। আমরা সেই ছাত্র, সেই কষ্টের ছাত্র আমরা। এবার আব্দুল্লাহ বলতেছে, আমি চিনি না আপনাকে গো, আমি এতিম মানুষ। আমরা এক হেরিকেনে 4 জনে পড়ি, পাশাপাশি 2টা টেবিল লাগাই 8 জনে পড়ি। আপনি কে আমি জানি না, আসলে আমার হেরিকেন নাই। 8 দিনের মাথায় আমরা তেল কিনে দেই, এক একজনে এক এক হেরিকেন। 8 দিন পরে আমার তেল কেনার পালা আসে। আমার আজকে টাকা নাই। আমার মা বাসায় কাম করে কিন্তু বেতন পায় নাই, টাকাও দিতে পারে নাই। আমি তেল কিনে দিতে পারি নাই বিদায় আমার 7 জন বন্ধু আমার আজকে হেরিকেনে পড়তে দেয় নাই। আমার সবক ইয়াদ হয় নাই। এই জন্য আমি দেখতেছি পৌরসভার পাশে মাদ্রাসাটা, এই বাতিটা সারা রাত জ্বলে। আমি মাঝে মাঝে আসি, এইখানে দাঁড়ায় দাঁড়ায় আমার মাওলার কালাম তেলাওয়াত করি আর মুখস্থ করি। আফগানিস্তানের বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়া বলে, আব্দুল্লাহ রে, আয় রে বাবা আমার বুকে বড় লোকের ছেলেরা 3-4টা টিচার রাখার পরেও পড়ে না। কত বাতি রং বেরঙ্গের কয়েল জ্বালায় দেয়, তারপরও পড়ে না। আর তুই সরকারি বাতির নিচে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করো, তোর মতো আর দামি কি আছে? বাবা আপনাদের মিফতাহুল উলুম মাদ্রাসায় যাদের মাথায় পাগড়ি দিলাম, খবর লয়ে দেখেন অধিকাংশ অটোরিকশা চালায় ছেলেদের বাবারা। খবর লয়ে দেখেন সারাটা বছর মাদ্রাসার বোর্ডিং এ ভালো খাবার হয় না, লজিনে ভালো খাবার হয় না গো বাবা। এই যে আপনাদের ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইয়া, বাবা আমি বোর্ডিং এ খাইতাম। বোর্ডিং এ যেদিন বাবা পোল্ট্রি মুরগি দিত, অথবা কেউ 5 কেজি গোশ কিনা দিত বোর্ডিং এ, গোস্তের ঘেরান যখন পাইতাম, এক বন্ধু আর এক বন্ধুরে বলতাম, দোস্ত আজকে বোর্ডিং এ গোশ দিছে, মজা করে করা ভাত খামু। বাবা পাটিটা যখন আগা দিতাম বোর্ডিং এ, দেখতাম এতটুকু এক টুকরা গোস্ত পাইছি, একখানা আলু পাইছি, একটু ঝোল পাইছি। বাবা গোশখানা খাইতাম, আলুখানা রাতের জন্য রাইখে দিতাম। আজকে ইলিয়াসুর রহমান জিহাদিকে 3 প্রকার গোশ দিছে এই মাদ্রাসার প্রিন্সিপাল খাইতে, এক টুকরা গোশও খাই নাই বাবা। তখন মনে পড়ে ইলিয়াস রে, এক টুকরা গোশের জন্য তাকায় থাকতি কবে বোর্ডিং এ গোশ দেয়। আর আজকে তোরে কত দামি দামি খাবার খাবার বিমানে চড়াইয়া মাহফিলে আনিলিয়া। ওই কথা ভুলে যাস না, ওই বাল্যকালের কথা ভুলে গেলে আমি আল্লাহরেও ভুলে যাবি। বাবা আমার এতিমখানা মাদ্রাসায় 200-এর উপরে ছাত্র। হুজুরকে দাওয়াত দিলাম, যাবেন আমার বাড়ি কেরানীগঞ্জ আমার মাদ্রাসা মসজিদে। 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, কাউকে বলি নাই 1 বস্তা সিমেন্ট আমারে দেন, চ্যালেঞ্জ করে বলছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন?
মাদ্রাসা বানাইছি 5 কোটি টাকা খরচ করে। জিজ্ঞেস করেন এইটারে, ও তো মাঝে মাঝে মাসে 4 বার যায়। কারো কাছ থেকে একটা টাকা বলি নাই আমার 1 বছর চাউল দেন আমি মাদ্রাসা চালাবো। 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জের মতো জায়গা কিনে নিজে মসজিদ বানাইছি আমার মায়ের জন্য। আলহামদুলিল্লাহ বলতে পারলেন? আলহামদুলিল্লাহ। আপনারা সমালোচনা করেন না বক্তারা টাকা নিয়ে কি করে? এ চান্দু চাচা, সমালোচনা করার আগে তদন্ত করে দেখবা, ভিজিট করে দেখবা এরা টাকা নিয়ে গেলে কি বরিশে বরে না আল্লাহর ব্যাংকে জমা করে। এই বেটা বাংলাদেশের সুপারস্টার বক্তা আমার লেভেলে যারা আছে কোটি কোটি টাকা দিয়ে মাদ্রাসা মসজিদের জায়গা কিনে বয়ে রয়েছে। পুরুষ মাদ্রাসা মসজিদ ঢাকায় করছি, আমার মায়ের নামে একটা মাদ্রাসা করতেছি, দেখছেন ফেসবুকে অনেকে। এই মুসলমানের পোলা এই গ্রামের বাড়িতে গোপালগঞ্জ এই মাদ্রাসা আমার মার নামে করতে যে 3 কোটি গেছে গা। কাউরে কই নাই যে 3 টাকা আমারে দেন। জাপানি সিস্টেম একটা বাড়ির ভিতরে 40% উপরে হুজুর একটা জাপানি সিস্টেম মাদ্রাসা করছি, কওমি মহিলা মাদ্রাসা। কারো কাছ থেকে একটা টাকা নিব না ইনশাল্লাহ। বলেন সমালোচনার আগে আগে দেখবেন আমরা টাকা দিয়ে কি করি। বাড়ি গাড়ি করছি, আল্লাহ করাইছে, সাথে সাথে জান্নাতের বাড়িও করছি। হাফিজুর রহমান সিদ্দিকী এই বছর 15 কোটি টাকার খালি মাদ্রাসার জায়গায় কিনছে বেড়া। খালেদ সাইফুল্লাহ আইবি 6 কোটি টাকার জায়গা কিনছে তার গ্রামের বাড়িতে মাদ্রাসার লেগে। হাসান জামিল সাহেব কোটি কোটি টাকার জায়গা কিনছে, প্রজেক্ট ধরছে। আর মেয়ে সারা বছর ওয়াশ করে যা কামাই 5 বছর ওয়াশ করে হলেও একটা জায়গার দাম পরিশোধ করতে পারি না। টাকা তো কামাই। দোয়া করেন আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহ আছে না? বিশ্বাস হয়? এবার কানবেন, চোখটা কারো দিকে ঘুরাইবেন না। আল্লাহর সাথে প্রেম কেমনে করে দেখেন, বাদশা হওয়ার পরও কেমনে প্রেম করে। আব্দুল্লাহ তোর হেরিকেন নাই না? কোন মাদ্রাসার ছাত্র তুই? এই যে মদিনাতুল উলুম পাহাড়ের ডালুতে আমাদের বেড়ার মাদ্রাসা। আমিও তো বেড়ার মাদ্রাসায় পড়ছি, হুজুরও তো বেড়ার মাদ্রাসায় পড়ছে। এখন নয় হুজুরের মাদ্রাসা তালাকে তালা বিল্ডিং, কিন্তু হুজুর পড়ছে বেড়ার মাদ্রাসা। যায় দেখে সালা দিয়ে বেড়া দেয়া, খেজুর গাছের ফাপড়ি দিয়ে বেড়া দেয়া মাদ্রাসার হেফজোখানায়। আফগানিস্তানে বাচ্চা জিজ্ঞেস করলেন মাদ্রাসার মোহতামিমকে আমানুল্লাহ সাহেব, হেফজোখানার হুজুরকে আব্দুর রহমান সাহেব, ডাক দেন। ডাক দেন, ছেলেটা রাত 12টার সময় কোথায় যায় খবর লইছেন? স্যার স্যার স্যার। আফগানিস্তানের বাদশাহ মাহমুদ গাজনবী বলে এখন স্যার স্যার বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললেন। ছেলেটা কোথায় যায়? তারে বাগে ধরলো না শিকলে ধরলো, একবারও খেয়াল করলেন না? স্যার বেড়া বাঙ্গা, কোন দিক দিয়ে কে কোথায় যায়, ঘুমাইতে যখন টাইম দেয় ও কখন চলে যায় তা তো জানি না স্যার। স্যার কোনো আকাম যদি করে থাকে আমি আল্লাহর রাস্তায় আমার ছাত্র পক্ষ থেকে মাফ চাই। আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী একটা টান দিয়ে হুজুরের বুকে নিয়ে কয় আকাম করে নাই, জান্নাতের রাস্তা খুলে দিছে, জান্নাতের রাস্তা খুলে দিছে, জান্নাতের রাস্তা খুলে দিছে আমার। স্যার স্যার কি করছে স্যার? এই আপনার মাদ্রাসায় কয়টা হেরিকেন লাগবে? স্যার এই কয়টা। কয় বেরেল তেল লাগে? স্যার এই কয়টা। কয় সেট কোরআন শরীফ লাগে? স্যার এই কয়টা। কয় সেট কাপড় চোপড় লাগে? এই কয়টা। কয়জন হুজুরের বেতন লাগে? স্যার এত টাকা। প্রতি মাসের 30 তারিখ অথবা 1 তারিখ সব জমা হয়ে যাবে। আমি আবার বলছি, যদি সত্যিকারে কোরআনের প্রেমিক হয়ে থাকেন, আপনার জীবনে কোনোদিন এই মাদ্রাসার ওয়াজে বসে এত জোরে আওয়াজ দেন না, এখন কোরআনের প্রেমিক হয়ে একটা আওয়াজ দিবেন কোরআনের পক্ষে। আফগানিস্তানের বাদশা যখন বললেন প্রতি মাসের 1 তারিখ সব গাড়িতে উপস্থিত হয়ে যাবে। আরে আমার দেশের 13 মন্ত্রীগুলো যদি এমন হয়ে যাইত। বাজান দেবার আমার দিকে তাকান, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এ রংপুর পীরগঞ্জের যুবক ভাইরা, মাদ্রাসার আলেম ভাইরা, মসজিদের আইম্মায়ে মাসাজিদ ভাইরা,
দুনিয়ার কারো কাছে নালিশ দিতে হবে না। রাত 12টায় উঠিয়া যায় নামাজ বিছিয়ে শুধু 2 রাকাত নামাজ পড়িয়া আমার মাওলার একটা কায়দা মতো ডাক দিয়ে টেলিফোনে কথা বলে দেখো, জীবনের সব মুশকিল আসান হয়ে যাবে। আফগানিস্তানে বাদশা বললেন আমি সব কিছু 1 তারিখ পাঠিয়ে দিব। আব্দুল্লাহ রে তোর ওসিলায় এত কিছু আমি দিলাম, মাত্র তুই আমারে কয়েকটা জিনিস দিবি। আব্দুল্লাহ কয় আমি আপনার কি দিমু? তাকানের দিকে বাদশা বলতেছে তুই আমার 2টা জিনিস দিবি। কয়টা? জোরে কর, আরো জোরে। কয়টা? 2টা জিনিস দিবি। 1 নম্বরে আমার জীবনের সবচেয়ে বড় আশা ছিল আমার এতিম নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার স্বপ্নে দেখা। তুই আব্দুল্লাহ দোয়া করলে আমি মনে হয় রাসূলকে স্বপ্নে দেখতে পারবো। 2 নম্বরে আমার জীবনে একটা ভালো লোক তালাশ করতেছিলাম, একটা সহি লোক। ওই লোকটার যদি কোনোদিন আমার সামনে পাই, আর জুতা জোড়া আমার এই চাদর দিয়ে মুছে দিব। এই 2টা জিনিস চাই যেন আমি পাই, এই দোয়াটা করবি। আব্দুল্লাহ বলে দিলেন আপনি যখন আমাকে এত কিছু দিলেন, আল্লাহ এরপরে এইগুলো দিব। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর মাত্র 3 মিনিট কথা বলবো। একটা শর্তে বলবো, যে উঠবে আর লুঙ্গিটা এটা ধরবেন। রেডি? তাহলে আপনি সওয়াব পাবেন, কারণ এটা মুমতাজের প্যান্ডেল না। রেডি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাকান। আব্দুল্লাহ বলে দিয়েছে আপনি পাবেন, যান। আপনি এত কিছু দিছেন, আল্লাহ দিব আপনারে। বাজান দিবার আমার দিকে তাকান। আব্দুল্লাহ রাত 3:30টার সময় হাফেজ সাহেব কলিং বেল চাপ দিছে, টেবিলে থাপড় দিছে। হেফজখানার ছেলেরা উঠিয়া ওযু করিয়া বাবা কোরআন শরীফ পড়তে দাঁড়ায় গেছি। এদিক দিয়ে আফগানিস্তানের বাদশা নামাজ শেষ করে বাবা রাত 3:30টার সময় মনে মনে ভাবছি ফজর পর্যন্ত একটু ঘুমাই, দেখি আজান দিলি তো আবার উঠে নামাজ পড়তে হবে। বাজান রে 5টায় যদি আজান হয় 1.5 ঘন্টা একটু ঘুমাই, তা না হলে তো মাথা ঠিক থাকবে না। আল্লাহর কুতুব 1.5 ঘন্টা বাবা ঘুমানোর জন্য প্রিপারেশন নিচ্ছে। এই টাইমে আব্দুল্লাহ আর আব্দুল্লাহর ওস্তাদ হেফজখানার শিক্ষক সবাই রে বলে দিছি মাহমুদ গাজনবী তোমাদের কাছে 2টা জিনিস চাইয়া গেছে, তোমরা তার জন্য একটু দোয়া কইরো। হেফজখানার বাবা 45 জন ছেলে মনে মনে বলতেছে তুমি তার মনের আশা পুরা করে দিও। আর আব্দুল্লাহ বলতেছে আল্লাহ মাহমুদ গাজনবীর সাথে নবীর দেখা দিও। আমি আব্দুল্লাহ এতিম, মাহমুদ গাজনবী এতিম, আমার নবীও ছিল এতিম। এতিম যারা দুঃখে পেটটা ভরা এই রংপুরের জমিনে। বাজানরে মাহমুদ গাজনবী ঘুমাইতে গেছে, আব্দুল্লাহ দরখাস্ত সাবমিট করে দিছে। মাহমুদ গাজনবী সবে মাত্র ঘুমাইতে গেছে, ঘুমের 10 মিনিট পরেই দেখে আমার বিশ্বনবী বিছানার কাছে হাজির। জোরে 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 হাত দুটা বাড়ায় বলে মাহমুদ রে, এত বছর তুই আমারে দেখার লেগে চিল্লাইছর আর কাঁদছর। আমি নবী ভাবছি তুই যদি আরো চিল্লাস তোর সাথে আরো কিছুদিন পরে দেখা দিব, কিন্তু আব্দুল্লাহর দরখাস্ত আজকে কবুল হয়ে গেছে রে মাহমুদ। আমি নবীর নাম মাহমুদ, তোর নাম মাহমুদ। আমি নবী মদিনার থেকে তোর ইস্তেকবাল জানাইতে আইছি। আমার আব্দুল্লাহ তোর সম্পর্কে আমার কাছে একটা দরখাস্ত দিছে, আমার আল্লাহর কাছে দিছে, আল্লাহ আমারে পাঠায় দিছে গো মাহমুদ, আমার বুকের মধ্যে আয় রে মাহমুদ।
বুকের মধ্যে নিয়ে যখন সাইপা ধরছে, বাজান এবার আমার দিকে তাকান, চোখের পানি ফেলাইয়া চিল্লাবার কানবা আর মালিকরে বুঝায় বলবা, আল্লাহ ওই কবরে কেমনে একা একা থাকবো। 4 জনে লয়া যখন আমারে কবরে রাইখা আসবে, 2 জন ফেরেশতা আমার কবরে প্রথম ঢুকবে গো। তাদের চেহারার মধ্যে কালো কালো ডোরা ডোরা দাগ থাকবে, আর পুরা বডির মধ্যে বাবা বড় বড় পশম থাকবে, বড় বড় বাবা গুনার মতো পশম থাকবে। আমি গুনাহগারকে বুকের মধ্যে নিয়ে এমন জোর একটা চাপ দিবে গো, আরে পুরা গুনার শরীরটা আমার কলিজাটা ঝাঁঝরা করে ফেলবে। ওই ফেরেশতার হাত থেকে বাঁচতে হলে চোখের পানি ছাড়া বাঁচার সিস্টেম নাই বাবা। আমার দিকে তাকাও, আমি একটা কফিন বানাইছি। ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে যখন আমি বাবা কিরাতখানায় পড়ি, কোরআন শরীফ পড়ি, আমার মা আমারে বলছিল, ইলিয়াস রে বাবা কোনোদিন মাদ্রাসা ছাইরা যাইস না, তুই মাদ্রাসায় যা। আমি মা যদি মারা যাই আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবি, আমার কাফনের পাশে দাঁড়ায় দোয়া করবি। বাজান 3 মাস পরে আসিয়া দেখি এই গোপালগঞ্জের জমিনে প্রত্যন্ত অঞ্চলে আমার মা কেমন কাপড় পরিধান করে রাখায় দিছে। বারো বছরের ইলিয়াস আমি, ওই স্মৃতি আমি কোনোদিন ভুলতে পারি না রে বাবা। আমার মা কবরে কেমন আছে বাবা জানি না, তুমি মনে রাখো কবরের মধ্যে 99টা সাপ যখন এক একটাই দংশন করবে বাবা, মাটির 70 গজ নিচে তুমি আর আমি চলিয়ে যাব। ওই সাপগুলার জিহ্বার মধ্যে লোহার মতো কটালা জিহ্বা থাকবে, একটা টান দিয়ে আবার উঠাইয়া ফেলবে বাবা। পুরা বডিটা আবার ঘেরাও করে ফেলবে, কলিজার মধ্যে মুখটা ঢুকাইয়া কলিজা গুলা পেটের উপরে রাইখা বারবার মাথার মগজ গুলা খাইতে থাকবে আর বলবে, তোর সাহস কত বড়, আজান শোনার পরেও তুই বিছানায় ঘুমায় থাকতি। আল্লাহ আল্লাহ তোমার পাগলগুলি যারা কাঁদে, এই যে দেখো সর্বনার পাগলগুলি চিল্লায় আর কান্দে। বাবা সরমনার মাঠে যারা গেছ, সরমনার মাঠ সম্পর্কে তোমাদের আর বলতে হবে না বাবা। কিছু কিছু পাগল দেখছি আমি, হুজুর 60-70 বছরের পাগলও তো আপনি সরমনার মাঠে দেখছেন। গায়ে শক্তি নাই, ধাক্কা দিলে মাহফিলের পরে পড়িয়া যায়, মসজিদে যাইতে গেলে লাঠি লাগে বাবা। জাহান্নামের বয়ান আরম্ভ হলে এই মানুষটাই লাফ দিয়ে বাসে উঠে যায় বাবা। তখন মনে মনে ভাবি এত শক্তি কই পায় গো, তখনই মনে পড়ে যায় কোরআনে না আছে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তুই কি জানোস না আমি মাওলার সাথে যাদের প্রেম হয়ে গেছে ওদের শক্তি দুনিয়ার কেউ নিয়ন্ত্রণ করে না, আমি মাওলাই নিয়ন্ত্রণ করি। বাজান একটা শিক্ষা এখন মাওলারে দিয়ে দেখাই, একটু দেও না। আহারে তুমি দেখো একটু তাকাইয়া পাগলগুলা বাজরে কেন কাঁদতে থাকে জাহান্নামের বয়ান শুনিয়া, একমাত্র কাঁদতে থাকে বাবা এরা মুসরা মুসরি আরম্ভ করিয়া দেয়। মনে মনে ভাবে কবরে 99টা সাপ যখন ঢুকবে, একটা সাপের মোকাবিলা করার মতো শক্তি আমার নাই, আমি কেমনে কবরে থাকবো। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ঈনিল মানফুশ। ওই বিষাক্ত আযাব আর গজব জাহান্নামের আগুনের থাবা কেমনে সহ্য করব মালিক। যারা এখন তোমারে ভালোবাসার নজর দিয়ে সিকরা সিকরি আরম্ভ করবে, জাহান্নামের ভয়ে যাদের চোখ দিয়া পানি পড়বে তাদের তুমি মাফ করে দিও। আল্লাহ আমি দেখতাছি সভাপতি সাহেবের দিল এতই নরম, জাহান্নামের কথা শুনলে খোট দিয়া উঠে।
আমার নবী যখন মসজিদে নববীর ভিতরে জাহান্নামের বয়ান করতেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, হে বাজান এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে বিলালের মতো কিছু পাগল ছিল গো, যারা মাওলার সাথে বিনা তারে টেলিফোনে রাত্রে কথা কইতো তাহাজ্জুদের মাধ্যমে, বিলালের মতো, যায়েদের মতো, আলকামার মতো কিছু সাহাবী বাবা মুসরা আরম্ভ করিয়া দিত, ওদেরকে বাবা ধইরা রাখা কষ্ট হয়ে যাইতো। বাজান ওরা মনে করতো জাহান্নাম বুঝে আমাদের সামনে। আল্লাহ দেখো আলেমুল উলামা কেমনে কাম দেয়। এই মাজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই জানি না, কার মায়ের কবরে আগুন লাগছে তাও জানি না। আমেরিকায় 1 মিনিটে খবর লওয়া যায়, সুইজারল্যান্ডে 1 মিনিটে খবর লওয়া যায়, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, সৌদি আরব 1 মিনিটে খবর লওয়া যায়। বাজান রে, ঘরের পাশেই ঘুমাই রয়েছে জনম দুঃখিনী মা, ঘরের পাশেই ঘুমাই আছে বাবা, আজ পর্যন্ত বলতে পারি না তারা কবরে কে ঘুরেছে। আল্লাহ দেখেন না কেমনে কান্দে, আপনি কি মাফ করতে পারেন না? আল্লাহ একটু মাফ করে দেন না, আল্লাহ মাফ করে দেন। এদের চোখের পানির খাতিরে মিফতাহুল উম্মাহ মাদ্রাসা কবুল করেন। বাবা এখানে তাকাবেন, চোখের পানি না আসলো কষ্ট করে দেন, এক ফোঁটা আসে কিনা। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। এই মাহফিলটাই হয়ে যাবে আপনার নাজাতের জন্য যথেষ্ট। তাকাও এইদিকে, মাহমুদ গাজনবীর নবীর বুকের মধ্যে নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পানের নবী গো, আমার কলিজার নবী গো, নবী গো, নবীজি আপনি আমার ঘরে। বুকের মধ্যে সাইপা ধরে কপালে সুবা দিয়া কয়, কি চাস? নবী আমি চাইছিলাম আর 2টা জিনিস, একটা পাইছি আর একটা দিয়ে যান। তুই জানোস না মাহমুদ, ভালো লোক তুই তালাশ করে পাস না। হে মাহমুদ, ভালো লোক তালাশ করে পাস না তুই? 2টা মুসা দিবি তাই আব্দুল্লাহরে কইছ? হে আব্দুল্লাহর চাইতে আর মাদ্রাসার তালবে আলিমদের চাইতে পৃথিবীতে দামি আর কে আছে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে হাদিসটা আমি খুতবার শুরুতে পড়ছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং শিখায়। আমি নবী শত শত বছর আগে কই আইছি, তুই এরপরও ভালো লোক তালাশ করস, তুই থোত মা ভাঙ গেলাম ও মাহমুদ। সকালবেলায় মাদ্রাসার ছেলেদেরকে বুকের মধ্যে নিয়ে তাদের জুতা পরিষ্কার করবি। জোরে 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 30টা সেকেন্ড। এখন যুবক, এই ইসলামী আন্দোলন যুবক ভাইরা, ছাত্র শিবিরের ভাইরা, বিএনপির ভাইরা, সর্বদলীয় ভাইরা, দীপ্তকান্ড আওয়াজ দিব। আল্লাহ রাসূল যদি বলে থাকে মাদ্রাসার তালবে আলিমের জুতা পরিষ্কার করবি, এত বড় বাদশা যেই দেশটা ইসলামী স্বীকৃতিতে চলে, যদি আলেমদের দিকে কেউ কড়া নজরে তাকায়, ওরে পিটাইয়া লুলা বানাই ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় না। আল্লাহ তাকায় দেখো, আল্লাহ তাকায় দেখো। আজকে 25শে অক্টোবর এই মাদ্রাসার মুহতামিম তাকবীর দিয়েছে। আল্লাহ মাদ্রাসাকে কবুল করো। 25শে অক্টোবরকে সভাপতি সাহেবের চোখে পানি দেখেছি। আল্লাহ আবার কলিজার টুকরা ইসলামী আন্দোলন, ছাত্রী শিবিরের ভাইরা ইসলামী আন্দোলন নিবেদিত প্রাণ দেবার জন্য আলেম ওলামার পক্ষে প্রস্তুত হয়ে বসে আছে। যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা কয়, ওর জায়গায় পুঁতা ফেলবে। আমি বিএনপি করি, আওয়ামী লীগ করি, জাতীয় পার্টি করে, যে দল মনে চায় সে দল করতে পারি। ইসলামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে কথা বললেই ওর জায়গায় মাইরে ফেলবো। রাত্রি ওর কল্লা উড়াই দেব, ওরে মারতে যায় ফাঁসির মঞ্চে চলবো। একবার মাদ্রাসার থেকে তাকায় কথা বলবি, খারাপ নজরে যেই দলেরই হোক ওর জায়গায় পিটাইয়া লুলা বানাবো। কাকে রাজি আছো? আর একবার আল্লাহকে হাত উঁচু করে দেখা।
আল্লাহ তাকায় দেখো হাজার হাজার মুসলমান 25 অক্টোবর সাক্ষী রেখে গেলাম এই পীরগঞ্জের জমিন, যেই পীরগঞ্জে আবু সাঈদ শহীদ হয়েছিল জুলাই আন্দোলনে। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে আল্লাহ মুসলমান হিসাবে তাদেরকে আপনি জান্নাতুল ফেরদৌস নসিব করেন। অনেক মাদ্রাসার ছেলে শহীদ হয়েছে। জুলাই আন্দোলনের তালিকা করতে যে মাদ্রাসার ছেলেকে বাদ দিছে। ডাক্তার ইউনূস যদি গজব কখনো আসে আপনার এবার এই কারণে গজব আসবে। সবাইরে ডাকলেন, সরমনা পীর সাহেবরে ডাকলেন না। ও আপনার আঙ্গুল দিত, দীপ্ত কণ্ঠে বলতে হবে আলেম ওলামা কোনোদিন কাউকে খাতির করে না। ডাক্তার ইউনূস সাহেব আপনি অপরাধ করে দেখেন, আপনাকেও খাতির করবে না, করবে না, করবে না, করবে না, করবে না। অপেক্ষা করেন। কষ্ট হইতেছে? একটা মিনিট। এই মুসলমানের পোলা মাহমুদ গাজনবী ঘুম বাদ দিয়ে দিলেন, একটা দৌড় দিয়ে যাইতে যাইতে ফজরের আজান হয়ে গেছে। ছোট্ট একটা বাচ্চার জিজ্ঞেস করে আব্দুল্লাহ কই, ওই এতিম আব্দুল্লাহ কই? সে বাথরুমে গেছে। মাহমুদ গাজনবী দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ তোমার স্যান্ডেল কোনটা বাবা? এখন কানবেন 2 মিনিট। আব্দুল্লাহ বলে এই যে আমার স্যান্ডেল। স্যান্ডেল দিয়ে কি করবেন? এদিক দিয়ে খুলে দেখে জুতার মধ্যে 8টা করে সেলাই দিয়া। জুতা কেনার তৌফিক নেই, জুতা কেনার তৌফিক নেই। জুলাই আন্দোলনের আবু সাঈদ ঠিকই শহীদ হয়েছে। আবু সাঈদের ঘরটা দেখে, মাটির ঘর দেখে বুকের মধ্যে কান্না আসছে। যেই ঘরের মধ্যে আবু সাঈদ থাকতো, আব্দুল্লাহ 8টা করে সেলাই দিয়ে জুতা, প্লাস্টিকের জুতা। মাহমুদ গাজনবী বুকের মধ্যে দিয়ে চাদর দিয়ে বসে আর কয় মালিক রে, তোমার নবী না বলে গেছে আমার স্বপ্নে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তারা যারা কোরআন শিখায় এবং শেখায়। আমি আব্দুল্লাহর জুতা মুছে দিছি। এই আব্দুল্লাহ জানো কি আমাদের মাঠে বলে, আমি আমার আব্দুল্লাহ জানো আমি আফগানিস্তানের বাদশাকে একবার চিনতে পারে, আমার জানো নবীর গাড়িতে জান্নাতে উঠায় দেয়, নবীর গাড়িতে জান্নাতে উঠায় দেয়, নবীর গাড়িতে জান্নাতে উঠায় দেয়। এরপরে তে মাহমুদ গাজনবীরে গাছে সালাম দিত, বিল্ডিং এ সালাম দিত। তার যুদ্ধে যাওয়া লাগতো না, ভারতে শুধু তার জুব্বাটা পাঠাই দিত। জুব্বার অ্যাকশনে রব্বে কারীম বিজয় লাভ করাইতেন। কারণ ওই জুব্বার সাথে আমার নবীর ঘাম লেগেছিল, রাতের অন্ধকারে চাপ দিছে। কষ্ট হইতেছে? শুধু আমার দিক তাকায় বলেন, মাদ্রাসার ছেলেদের ভালোবাসা অন্তরের দরকার আছে না নেই? আছে। 30টা সেকেন্ড আমি আপনাদের 2টা পাও ধরে বলছি, এমন কোন পাগল আছেন মোনাজাত না করে কেউ যাবেন না? আমি আপনাকে পাও ধরছি, আমি মুসাফিরের সাথে একটু দোয়া করে যাই ইনশাল্লাহ। বলেন যাবেন তো আমার সাথে মুসাফা করে? যাবেন তো আমার সাথে দোয়া করে? যারা যাবেন আমি বলে গেলাম, আমার যেরকম আমার মায়ের দোয়া কবুল হয়ে আমি আলেম হয়েছি, হুজুরের বাবার দোয়া, হুজুরের মার দোয়া, হুজুর আলেম হয়েছে। আপনার সন্তান আলেম না হলেও ব্রিগেডিয়ার হোক, জেনারেল হোক, সুশিক্ষায় শিক্ষিত হবে, কোনোদিন নেশাখোর হবে না। আলেমদের দোয়ায় শরীক হন ইনশাআল্লাহ। দোয়ায় থাকবেন তো? আমি দেখবো আমার সাথে ওয়াদা কে কে দিবেন যে মোনাজাত করে কে কে যাবেন, হাত তুলেন। উঠাও উঠাও, পিছনে যারা দাঁড়াই রয়েছে আমি তো দেখতেছি চান্দু। আল্লাহ যারা ওয়াদা দিছে এই হাতগুলোকে জান্নাত নসিব করো আল্লাহ। আজকে 25 অক্টোবর রাত 12টার বেশি বাজে, তাই না? ঘুরে নাই বলতেছে 12টার বেশি হয়ে গেছে মালিক। এই 12টার সময় পীরগঞ্জের জমিনে, রংপুরের জমিনে আল্লাহ হাজার হাজার মানুষ এত রাত পর্যন্ত বসে থাকবে আমি জানি না। পুরুষ প্যান্ডেলে যত মানুষ, এর ডাবল মানুষ মহিলা প্যান্ডেলে। আল্লাহ তুমি দেখো এই 12টার সময় হাত উঁচা করে ওয়াদা করছে আল্লাহ 25 অক্টোবর একজনও যাবে না। আল্লাহ এই 25 অক্টোবর এই মাদ্রাসার মাহফিলকে কবুল করা, সভাপতি সাহেবের চোখের পানিকে কবুল করো মালিক।
তার বাবার কবরটা জান্নাতের বাগান বানাও, তার মাদ্রাসা তুমি কবুল করো, এই মাদ্রাসায় হুজুরের চোখের পানির খাতিরে দাওরা হাদিস বানাও। বসেন, ওয়াদা দিচ্ছেন তো যাবেন না? 30টা সেকেন্ডে বলবো। আমি ইলিয়াস রহমান জিহাদির মা বলছি, ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাইস। 4 কোটি টাকা খরচ করে বাড়ি বেচে মসজিদ বানাইছি। দুটো পাও ধরে বলছি আপনার বাড়ি বেচতে হবে না, একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন? এখানে অনেক বড় লোকও আছেন, গরিব মানুষও আছেন। 30টা সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর দরকার হয় 1 বছর সময় লাগাইয়া, আমার মা দুঃখিনী আজকে নাই, মায়ের বাড়িতে থাকি, মা মাটি দিয়ে ঘর বাইন্ধে গেছে, ওই ঘরে থাকি, কিন্তু মা আজকে কবরে। এ কথা বলা যাবে না? হুজুর আমার আব্বা ঘর বাইন্ধে গেছে বিল্ডিং, কিন্তু আমার আব্বা কবরে। বাবার জন্য, মার জন্য, মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য 30টা সেকেন্ড একটা মানুষ লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো হুজুর আমি দরকার 1 বছর সময় লাগাই আস্তে আস্তে করে 5,000 10,000 করে দিয়ে দিয়া 50,000 টাকা এতিমখানা মাদ্রাসায় আমি দিমু। যদি একটা লোক লাভ দিয়ে দেয়, এরা বলেন আমি আপনার বন্ধু বানাই মাস ছাড়বো, আপনার বাবা কবরে ভালো থাকবে, আপনিও দুনিয়ায় ভালো থাকবেন, কোটি কোটি টাকার মালিক হবেন আপনি। একজন লোক দাঁড়ায় বলেন তো 50,000 টাকা দিবেন 1 বছর দরকার হয় বলেন? একটা লোক কে দিবে 50,000 টাকা? একটা লোক, একটা লোক, একটা লোক 50,000 টাকা দরকার, 1 বছর সময় লাগে, আপনি আস্তে আস্তে করে দিবেন কোন? একটা লোক নাই? আল্লাহ আমার জীবনে কোনো দেশের ফেল নাই, আল্লাহ তুমি একটা লোকের তৈরি করে দাও আল্লাহ। যদি একটা যুবক দাঁড়ায়, একটা দাড়ি পাকা বাজান দাঁড়ায়, তার বাবা মারে মাপ না করে তুমি ছাড়বা না, বলেন না একজন কে দিবেন? 50,000 টাকা একটা লোক, একটা লোক, একটা আল্লাহর পাগল কে দিবে? একটা লোক বলেন হুজুর আমি 50,000 টাকা দিব, 1 বছর সময় লাগাই, আমি আস্তে আস্তে করে দিব আমার ভাইয়ের জন্য, বাবার জন্য, যদি আল্লাহ আমার বাবা মাকে মাফ করে, আপনি মুসাফির দোয়া করেন, বলেন কে দিবেন? নাই কেউ? কোনো অতিথি নাই? কোনো আল্লাহর পাগল নাই একজনও? কে? কোষে আজকের মাহফিলের মহাপরিচালক, ওনার জবান থেকে বের হয়েছে উনি আসতে পারে নাই রংপুর ভাষা। এ ভাই যায় না, এ বেড়াবো লুঙ্গি মুঙ্গি উঁচা করে মানে মুসলমানি দিছে ওরে।